ফ্রাইডেতে আমি খুবই সুন্দর একটা আউটফিট পরে বের হয়েছিলাম শ্যুট করতে। এই আউটফিটটা তোমরা সবাই দেখে নিয়েছো, এত সুন্দর ওয়েদারের সাথে মানিয়েছে। বোরখার কালারটা এত সুন্দর, সামারের জন্য একটা বেস্ট কালেকশন। সো এখানে ঘুরতে এসে আমি এটা পেয়ে তো খুবই হ্যাপি। বাতাস হচ্ছে, বাতাসের সাথে এটা এত সুন্দর করে ফুরফুর করে ঘুরছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আমি মামার কাছ থেকে নিয়ে এটা ঘুরোঘুরি করতেছিলাম, খুবই মজা লাগছিল। এখানে অনেক মানুষ ছিল। ফ্রাইডে আসলে বলতে পারো এখানে প্রতি ফ্রাইডেতে মেলা বসে। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খাওয়ার জিনিস, বড়রা আছে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে মানুষ একটা ফাঁকা মাঠে সুন্দর একটা মনোরম পরিবেশে ঘুরতে আসে। চারিদিকে সবুজ গাছপালা, প্রাকৃতিক একটা দৃশ্য, সুন্দর পরিবেশ। যাই হোক, এই সুন্দর পরিবেশে সুন্দর বোরখা পরতে হলে তোমরা অবশ্যই টুকিস আউটফিট ফেসবুক পেজ ভিজিট করবা। আর দেখো, আমার এই পরা বোরখাটাই কালারের সাথে এত সুন্দর মানিয়েছে। কালারটা জাস্ট ওয়াও, সবুজ চারিদিকে। তারপর এই কালারটা, তারপর আমার হেজাব নেকআপ, আমার পরা প্রত্যেকটা নেকআপ তোমরা পেয়ে যাবা টুকিস আউটফিটে। তো যার যা লাগবে এখনই ইনবক্স করে ফেলো। আর এই সামারের জন্য তোমরা যারা বেস্ট কালেকশন খুঁজতেছো, খুবই কমফোর্টেবল ফিলের জন্য, হুটহাট তাড়াহুড়ো করে কোথাও বের হওয়ার জন্য, সবসময় ইউজের জন্য, তাদের জন্য বেস্ট কালেকশন আমি বলবো এই বোরখাটা। সো যার যা লাগবে জলদি জলদি এক্ষুনি তোমরা আমার ফেসবুক পেজ টুকিস আউটফিটে নক করে ফেলো। আর আমাকে কেমন লাগছে বলবা অবশ্যই কমেন্টস করে। আমি খুবই তাড়াহুড়ো করে বের হয়ে আশেপাশে ঘোরার, কোথাও জায়গা না পেলে এই জায়গাটাতে আসি। এখানে সবসময় মানুষ থাকে, বিশেষ করে বিকাল হলে এখানে অনেক মানুষ থাকে ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য, বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য। জায়গাটা খুবই সুন্দর। আর এখানে একটু মেলার মতনই বসে। কয়েকদিন পর বৃষ্টি হবে, বৃষ্টি হলে এই জায়গাটাতে আর ঘুরতে আসা যাবে না। এখানে অনেক কাশফুল ফুটবে, চারিদিকে কাশফুলে ভরে যাবে একদম পুরোপুরি। বৃষ্টি হলে এইসব জায়গা পুরো ভেসে যাবে। সো এখনই যে কয়দিন আছি ঘুরে নিই, শ্যুট করে নিই। এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আমার যেহেতু এখান থেকে কাছাকাছি, খুবই না 10-20 মিনিট টাইম লাগে। সো আমি এখানেই প্রতিদিন প্রায় এখানেই শ্যুট করতে আসি। তারপর দেখতে দেখতে আমাদের খুব ক্ষুধা লেগে যায়। ক্ষুধা লাগলে আমরা এখান থেকে খুবই টেস্টি ইয়াম্মি একটা ঝালমুড়ি মাখা খেয়েছিলাম। তারপর একটা কথা না বললেই নয়, অনেকে দেখি আমাকে ইনবক্সে মেসেজ করে বলতেছে, আপু কি ভয়ঙ্কর লেন্স পরছো, তোমাকে দেখতে নাকিন নাকিন লাগছে। সো আমি বলি, এই লেন্সটা আমি খুবই শখ করে কিনছিলাম, আগে একদিন পরছি, সো আজকে একদিন পরছি। আমার খুবই ভালো লাগে লেন্সটা, নীলমণি, খুবই সুন্দর লাগে। যাই হোক, তোমরা কেউ ভয় পেও না। তারপর দেখি এখানে সেই ছোটোবেলা স্মৃতির কথা মনে পড়ে গেল। কিছু কিছু পিচ্চি পোনাপান এইগুলো দিয়ে ফুল, দেখো কি কিউট ফুল, এগুলো তোরা ওরা খেলা করতেছে। সো আমি ওদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, গল্প করলাম, ওদের সাথে কথা বলতেছিলাম। তারপর এখান থেকে চলে আসলাম। অনেকেই দেখতেছি ঈদের ফিল নিচ্ছে, এখান থেকে ঈদের ড্রেস পরে শ্যুট করতে আসছে কাপলরা। অনেক কাপলরা আছে, অনেক ব্যাচেলার মানে সিঙ্গেল মেয়েরা আছে, এখানে শ্যুট করতে আসছে ঈদ ফিল আর কি। যাই হোক, কী করবে বেচারা, বাড়ির কাছে আশেপাশে ভালো রেস্টুরেন্ট থাকলে আমার মতন যা হয় আর কি, এই বাগানে বন জঙ্গলে ঘুরতে আসা হয় আর কি। সরি টু সে, আমি বাগান বলে ফেলছি, এটা বাগান না, এটা একটা দ্বীপ, মাঠ বলতে পারো। এটা দ্বীপ টাইপের, উঁচু পাহাড়ের মতন, এখানে অনেকে আসে। সো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগছে? সো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।